বিভিন্ন স্টারে সালমান খান কি কি যে শাহরুখ খানটা যদি বলে যে আগামী অমুক তারিখ আসবে, আগামী জুমার পরে শো শুরু হবে, ছোটাসা থেকে অনেক ডোনার দেখতে চলে যাবে যে সিটটা আমার আগে দিস, কত টাকা লাগবে বল, আমি আগে বসবো, এবং আমার বউ যাবে, আমার ছেলে মেয়ে যাবে, সব সামনের সিটটা দিস, কত টাকা লাগে আমি দেবো। আরে কপাল খোলা মুসলমান। যদি বলা হয় মসজিদে 500 টাকা দাও, অনেকে আমরা হাত গুটিয়ে বসে থাকি। যদি বলে একটা মাহফিল হবে 1000 টাকা দাও, অনেকে প্রতিবাদ করে হুজুরদের শুধু টাকা টাকা টাকা, এত ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়ের এদিকে বোঝা যায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ওদের চোখ, অন্তর, হৃদয়ে, কানে সব জায়গায় মোহর মেরে দিয়েছে। এই কোরআনের কথা যতই ওদের সামনে বলা হোক না কেন, ওদের দিলে আসর করবে না। এই ছোট্ট কাগজ যেমন সিলে মারলাম, এই দেয়াল যেমন কিছু হয়নি, এই কোরআনের কথা শোনার পর ওদের কিছু হবে না। যেরা মাল সেই রকমই থাকবে। আমার বন্ধুগণ, এই জন্য অন্যায় কাজ যদি হতে দেখেন, তার বাধা দেওয়া লাগবে। বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে ঘৃণা করতে হবে, কিন্তু টাকা দিয়ে সহযোগিতা করা যাবে না। আপনি দেখছেন যে মসজিদের সভাপতি আব্দুল খালেক সাহেব, উনি যে মাতব্বারি করছে, এই মাতব্বারি দ্বারা সমাজের বা দেশের বা জনগণের ক্ষতি হবে। উনার পিছনে যাওয়া তো দূরের কথা, উনার পক্ষে একটা চা ব্যয় করাও সেটা জাহান্নাম কেনার একটাই হয়ে গেল। উনার পক্ষে যদি এই অন্যায় কাজে সাপোর্ট দেওয়ার জন্য একটা চা 5 টাকাও ব্যয় করেন, আপনি জাহান্নামে যাওয়ার জন্য রাস্তাটা ক্লিয়ার করলেন। একেবারে একদম নিচের কথা, কোন সন্দেহের মধ্যে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা যারা হেফাজত করে। মনোযোগ দিয়ে শুনবেন, শেষ করে দেব। গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সীমা যারা অতিক্রম করে না, বরং আল্লাহ সীমাটা রক্ষার বিষয়ে যারা অত্যন্ত যত্নবান হয়। এখন আল্লাহ সীমাটা কি? আমার বন্ধুগণ, মদ খাওয়া হারাম, আল্লাহ হারাম করেছেন। সুতরাং মদ খাওয়া যাবে না, নেশা করা যাবে না। এই বিষয়ে সর্বাত্মক আমার আপনার মন মাইন্ডটা একেবারে প্রস্তুত রাখতে হবে। যদি কেউ নেশাগ্রস্ত ব্যক্তি হয়, তাকে নসিহত করতে হবে, ফিরিয়ে আনতে হবে, প্রয়োজনে বাধা দেওয়া লাগবে। যদি আপনার ক্ষমতা থাকে, অবশ্যই প্রশাসনের কাছে তার ধরিয়ে দিতে হবে। এর নাম হলো আপনার আল্লাহ সীমা যত্নবান হওয়া। আপনি দেখছেন আমার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে, আপনি জানার পরে প্রশাসনের কাছে আপনি সন্তানকে তুলে দিচ্ছেন না। এ দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সীমা রক্ষার বিষয়ে আপনি যত্নবান হলেন না, বরং আল্লাহর সীমাটা আপনি অতিক্রম করলেন। আর আল্লাহর সীমা যদি অতিক্রম করেন, আপনি মুমিন বান্দা হতে পারবেন না। আমরা যখন রোজার আগে, সামনে রোজার মাস আসছে, আচ্ছা আমরা যদি মনে করি যে ঠিক আছে, আমরা তো মাগরিবের আজানের পর ইফতার করি, আমরা কাজ করবো, এবার থেকে আমরা আসরের নামাজের পর ইফতার করব, ভাই রোজা কি হবে? আল্লাহর সীমা হলো মাগরিবের আযান হবে, আমরাও বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করব, ঠিক কিনা? আল্লাহর সীমা হলো আপনার ফজরের আযানের পূর্বে খাদ্য খাওয়া বন্ধ করতে হবে। এটা হলো আল্লাহর সীমা। একেবারে সীমা অতিক্রম করা যাবে না, এই প্যাসিডে দেয়ালটা টপকানো যাবে না। এর নাম হলো আল্লাহর সীমা। এভাবে প্রত্যেকটা বিধানে আল্লাহর সীমা আছে, সীমা আপনাকে রক্ষা করতেই হবে, তা না হলে আপনি মুমিন হতে পারবেন না। প্রিয় ভাইরা, আসুন আমরা যাতে মুমিন মুত্তাকি বান্দা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের একজন উত্তম বাসিন্দা হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলছে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলছে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে